আমি ২ টাই ইন্টেরিয়র অ্যান্ড ফ্যাশন ২ টা পরিচয় আমার। ১ম এ নৃত্যশিল্পী। আমি হচ্ছি জাত নৃত্যশিল্পী। আমার বেইজ ভরতনাট্যম। তারপর হচ্ছে আমি ইন্টেরিয়র পাশাপাশি করেছি। তারপরে আমি ফ্যাশনে গিয়েছি এবং পাশাপাশি এখন কোরিওগ্রাফি করছি। কোরিওগ্রাফি আরো আগেই করতাম ২০ বছর আগে থেকে। তারপর হচ্ছে আপনার এখন ফ্যাশন কোরিওগ্রাফি করছি। আমি ২ টাই ইন্টেরিয়র অ্যান্ড ফ্যাশন ২ টা পরিচয় আমার ভালো। আমি ২ টা পরিচয় দিতে খুবই কমফোর্ট ইন্টেরিয়র অ্যান্ড ফ্যাশন। কারণ আমার ফ্যাশন সেন্স টোটালি ডিফারেন্ট এবং আপনি দেখবেন যে আমার ইন্টেরিয়র গুলো টোটালি ডিফারেন্ট পুরো বাংলাদেশে। ছোটবেলা থেকেই আমি ছেলেবেলা থেকেই আমার কেটেছে মিরপুরে। ঢাকা মিরপুরে আমার জন্মস্থান। সো ওইখানে আমরা খুবই লোকালি। সো ওইখানেই কেটেছে। আর এই তো তারপর হচ্ছে বেড়ে ওঠা ওইখান থেকে আস্তে আস্তে দেন হচ্ছে ছোটবেলা থেকেই নাচ করতাম। এটা অনেকেই জানে না, আবার অনেকেই জানে। তো ছোটবেলা থেকেই নাচ করা, একসময় নাচের টিচার হয়ে যাওয়া। আমি বেশ অনেক বছর বাফার টিচার ছিলাম মিরপুর ব্রাঞ্চের। তারপর শিশু একাডেমির টিচারও ছিলাম। তারপর হচ্ছে বিকারুননিসা স্কুলের ওই অ্যাথলেটিক্স যে প্রোগ্রামগুলো হতো, যেটা হচ্ছে রাষ্ট্রীয় প্রোগ্রাম, ওই প্রোগ্রামের সম্পূর্ণ কোরিওগ্রাফিগুলো আমিই করতাম একসময়। একসময় অনেক নেচেছি। পরে নাচটা ওইভাবে আর কন্টিনিউ করা হলো না। বিকজ যখন নাকি আমার মাকে নিয়ে উমরা করতে গেলাম, এটা আমার মনে আছে ২০১৯-এর দিকে। মানে একটু করোনার একটু আগে। তখন আম্মু বলল যে, "এখন উমরা করে এসছো, এখন আর নাচটা কন্টিনিউ করার দরকার নেই। আর তুমি তো তারও আগে থেকে আমি ইন্টেরিয়র নিয়ে খুব কাজ করতাম। ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে। এবং আমি কিন্তু খুব ফেমাস শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও কিন্তু আমি ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে খুবই ফেমাস। তারা আমাকে ইন্টেরিয়র ডিজাইনার হিসাবে খুবই ভালো চিনে এবং বাংলাদেশেও আমার কাজগুলো টোটালি ডিফারেন্ট হয়। তো এই তো কাজ দুটো একসাথে করতে পারছিলাম না। এদিকে ইন্টেরিয়র আরেকদিকে হচ্ছে ডান্স ক্লাস। তো সবকিছু মিলিয়ে হচ্ছিল না। পরে নাচটা স্টপ করেছি আমি। নাচে কন্টিনিউ নাই। আমার নাচ যদিও আমার বেসটা ভারতনাট্যম। আমার গুরুজির নাম হচ্ছে শ্রদ্ধেয় আনিস ইসলাম হিরো। তো ওনার কাছেই আমি ভারতনাট্যমের তালিম নিয়েছি। তারপর পাশাপাশি বেলায়েত হোসেন খান জাগোয়াটে, ওইখানেও আমি তালিম নিয়েছি ভারতনাট্যমের। আর ছোটবেলা থেকে নাচে যাদের কাছে ছিলাম, আমাদের ছোট শিশু একাডেমি যিনি ছিলেন সালেহা ম্যাডাম, ওনাকে এখন অনেকেই হয়তো বা চিনবে না, কিন্তু আগের যারা তারা চিনবে। তারপর বেবি আপা ছিল। হ্যাঁ, তো নিয়েছি, করেছি অনেকের কাছে। আর কত্থকটা করেছি শিবলি স্যারের কাছে কত্থক করেছি আমি। তো এইভাবেই অনেক জনের কাছেই করা হয়েছে। কিন্তু মেইন আমার যে গুরুজি সেটা হচ্ছে আনিস ইসলাম হিরো স্যার। তার কাছে আমার মূলত একদম খুব সুন্দর করে ভরতনাট্যমটা শেখা।